আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরও একটা নতুন মোটো ব্লগে। আমরা এখন যাচ্ছি চায়ের দেশ শ্রীমঙ্গলে চা বাগান দেখতে। তারপরে সিলেটের অপরূপ যে দৃশ্য, মাঝখান দিয়ে রাস্তা, দুই পাশে টি গার্ডেন রয়েছে, সুন্দর সুন্দর চা বাগান রয়েছে, অনেক সুন্দর সুন্দর কিছু গাছ রয়েছে, যে গাছগুলোর মধ্যে কিছুদিন আগে ফুটে উঠেছিল অনেক সুন্দর সুন্দর ফুল। আর সেই ফুলগুলা ওঠার পর থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অনেক মানুষ এসেছিল, অনেক ইউটিউবার এসেছিল এই দৃশ্যটুকু তাদের ক্যামেরায় বন্দি করার জন্য। আমরা সেখানেই যাচ্ছি আজকে, যদিও এখন ফুল আছে কিনা জানি না। তো আমরা বের হয়েছিলাম প্রায় 4টার দিকে। তো আমরা বের হতে হতে কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আর ঠিক ওই মুভমেন্টে কিন্তু আমরা যাচ্ছিলাম। তা আমরা এখন যাচ্ছি গ্র্যান্ড সুলতানের সামনের দিক দিয়ে। আর আরেকটা কথা বলি আপনাদেরকে, যে সিলেটের আপনি সৌন্দর্যতা বলে শেষ করতে পারবেন না। এই যে গাড়িটা আপনারা দেখতে পেলেন, এই গাড়িটাকে বলা হয় চাঁদের গাড়ি। আর শ্রীমঙ্গল আসলে কিন্তু আপনাদেরকে এই গাড়িতে অনেক সুন্দর লাগবে। যখন এই গাড়িতে উঠে বসবেন, একটা সেলফি নেবেন বা গ্রুপ ফটো নেবেন, অসাধারণ লাগে। আপনারা চাইলে কিন্তু এই শ্রীমঙ্গলে এসে ঘুরে যেতে পারেন। আর যদিও বাংলাদেশের অনেক জেলা থেকে, অনেক দূর দূরান্ত জায়গা থেকে কিন্তু মানুষ আসে এই সিলেটের চা বাগান দেখার জন্য। এইখানে দেখেন, এই রাস্তাটা সব সময় ব্যস্ত থাকে শুধু ছোট ছোট গাড়ি দিয়ে, যেমন ধরেন প্রাইভেট কার, তারপরে হাইএস, নোয়া, তারপর বেশিরভাগ সাইকেল থাকে। এই যে দেখেন, একটা ভাই সাইকেল চালাচ্ছে ওনার ফ্যামিলি মেম্বার্স নিয়ে। তো এইরকম কিন্তু মানুষ বিকেলবেলায় এখানে আসে এই অপরূপ সৌন্দর্যতা উপভোগ করার জন্য। এই যে দেখেন আরেকটা সাইকেল, এইখানে কিন্তু ওনার মেয়ে ছোট ছেলে নিয়ে ঘুরতে এসেছে তারা। তো সব কিছুর পরে আমি যেটা বলবো, যে আপনারা প্রকৃতির প্রেমে যদি একবার পড়ে যান, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে প্রকৃতিটা আল্লাহর কত বড় একটা নেয়ামত। আজকে আমরা এই শ্রীমঙ্গলের এই জায়গাটায় আসছি দেখার জন্য। এই যে রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি, এই যে গাছগুলো দেখছেন ডান পাশে বাম পাশে, এই গাছগুলাই কিন্তু কিছুদিন আগে ফুল ফুটেছিল। যদিও ব্যস্ততার কারণে আমরা যেতে পারিনি সেই দিন, আজকে একটু সময় পেলাম তাই ঘুরতে গেলাম। আর সবচেয়ে বড় কথা হলো, রোদেলা দুপুর শেষে হেমন্ত বিকেলবেলার ঘোরাটা সাইকেলে করে, তাও এক কথায় অসাধারণ। ঠিক আছে, আপনারা সাইকেলে যারা ভ্রমণ করবেন সবসময় হাতে একটা হেলমেট রাখবেন। খুব ভালো করে স্পিড দিয়ে যাওয়ার দরকার নেই, আসার দরকার নেই। মোটামুটি 50-60 স্পিডে রাখলেই চলে। তো আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনিও ঘুরতে আসুন চায়ের দেশ সিলেট শ্রীমঙ্গলে। সবাইকে ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।